আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কুয়েতে বসবাসরত প্রবাসী ও রেমিটেন্স যোদ্ধারা ভিসা রিনিউ করার জন্য বা ভিসা লাগানোর পর সেটি কুয়েতে দায়িত্বরত মিনিস্ট্রি কার্যক্রমটা কতদূর করেছে বা চেক করার পর আমাদের ভিসাটা লাগানোর পর আমাদের 5 কেডি পেমেন্ট করতে হয়। সেই পেমেন্টটা আমরা কীভাবে করব এই টপিক্সটা আমরা আলোচনা করব। সো চলুন দেখে নেওয়া যাক। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করবেন। সো অ্যাট ফার্স্ট আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করি। আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করি এবং এখানে টাইপ করি পাসি ভিসা স্ট্যাটাস। এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের প্রথম যে ওয়েবসাইটটি আসছে পাসি সার্ভিসেস দ্য পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন, এই অপশানে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করার পর দেখেন অটোমেটিক আমাদের অপশনটা চলে আসছে সিভিল আইডি অর এমপ্লয়ি নাম্বার। সো আমাদের যেহেতু সিভিল আইডি নাম্বার, সো সিভিল আইডি নাম্বারটা আমরা এখানে টাইপ করি। সিভিল আইডি নাম্বারটা টাইপ করার পর এখানে আমরা সাবমিট এই অপশানে ক্লিক করি। সো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওনারা বলছে যে আওয়ার রেকর্ডস ইন্ডিকেট দ্যাট ইউ রিকোয়েস্ট হ্যাজ বিন প্রসেস সাকসেসফুলি, অর্থাৎ আমরা যে অ্যাপ্লিকেশনটা করেছি এটা সাকসেসফুলি। ইন অর্ডার টু প্রিন্ট দ্য কার্ড ইউ মাস্ট পে দ্য কার্ড ইস্যুস ফি ইন অ্যাডভান্স, উড ইউ লাইক টু পে নাও। সো ওনারা বলছে যে আমাদের এটা অর্ডার করার জন্য, আমাদের কার্ডটা নেওয়ার জন্য আমাদের মাস্ট বি পেমেন্ট করতে হবে। সো আমরা পেমেন্টটা কীভাবে করব, এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু পে নাও। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট ইনকোয়ারি এই অপশনটা চলে আসছে। এখানে হচ্ছে দেখেন আমাদের সিভিল আইডি নাম্বার এবং আমাদের সাবমিট অপশনটা আমরা এর আগে করেছি। সো এখানে লেখা আছে তার নিচে পে এবং রিসেট ফর্ম, আমরা কোনো রিসেট করব না। পে অপশনে ক্লিক করি। এখানে দেখেন ক্লিক করার পর আপনি ব্যাংক কার্ডের মাধ্যমে, এটা অবশ্যই আপনাকে অনলাইনে এটাকে পেমেন্ট করতে হবে। সেজন্য আমাদের কোন ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটা আমার সিলেক্ট করতে হবে। এখানে আপনার যে ব্যাংক আছে এবিকে থাকতে পারে, এনবিকে, আমাদের কেএফএস ব্যাংক, আমরা কেএফএস ব্যাংকটাকে এখানে আমরা সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পর অটোমেটিক কিন্তু কার্ড নাম্বারের এখানে 6টা ডিজিট চলে আসে। আমাদের বাকি যে ডিজিটগুলো আছে কার্ডের উপরে লেখা আছে 7, 8 পরে, সেগুলো আমরা টাইপ করি। আমরা সেই এক্সপায়ার ডেট, আমাদের কার্ডের এক্সপায়ার ডেট আমাদের কার্ডের উপরে লেখা আছে, সেই ডেটটা আমরা বসিয়ে নিলাম এবং আমাদের পিন নাম্বারটি আমরা এখানে টাইপ করি। টাইপ করার পর আমরা এখানে নিচে দেখেন সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করি এবং কনফার্ম, এই কনফার্মে ক্লিক করলাম। সো এখানে আমাদের পেমেন্ট সাকসেস। সো এখানে হচ্ছে যে আপনি এই রিসিপ্টটাকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ হচ্ছে কোনো কারণে যদি কর্তৃপক্ষ যদি এই পেমেন্টের রিসিপ্টটা চায় তো এটা আমরা দেখাতে পারবো বা এটা আমরা প্রিন্ট করে দিতে পারবো। সো এটা আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিলাম। সো আমাদের নেক্সট কার্যক্রম হচ্ছে এই কার্ডটি তৈরি হয়ে গেলে দেখা যাচ্ছে যে আমাদের কতটুকু প্রসেস হয়েছে এটা আমরা চেক করার জন্য এখানে আমাদের দেখেন আই বাটনে একটা ভিডিও আছে, এটা আপনারা দেখে আসতে পারেন। আমাদের পরবর্তী কার্যক্রম হচ্ছে যে এই কার্ডটি কতটুকু প্রসেস হয়েছে বা কোন বুথে আছে, কত নাম্বার বুথ, এটা আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা চেক করে জানতে পারবো যে বা কবে আমরা রিসিভ করতে পারবো আমাদের পুরাতন সিভিল আইডি কার্ডটি জমা দিয়ে। সো এই ভিডিও আপনারা দেখে আসতে পারেন। সো এইভাবে আমরা নেক্সট কার্যক্রমগুলো করব।